হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি, ছোট্ট একটা মেনু। তো দেখতে থাকো। আলু বেগুন তরকারি হবে একটা মাছ দিয়ে। তো আলু বেগুন কাটা তো রান্নাই হচ্ছে। দেখো নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো, একটু লাল লাল করে ভেজে নেবো। নিয়ে তারপরে আদা জিরে দেখো ঢেকে দিলাম। এবার আদা জিরে একটু পেস্ট করে নেবো। এখানে পেস্ট দেখো হয়ে গেছে, টমেটো আছে আর পেস্টটাও আছে। পেস্টটা এবার বেগুন সবজিতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু টমেটোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে আবার একটু ঢেকে দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে। তো দেখো বন্ধুরা, একটু ফলো রাখবে, একটু আমাদের সাথে থাকবে, তো খুব ভালো লাগবে। একটু শেয়ার করবে আর রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে। তো দেখুন এখানে মিক্সড করে এই যে মাছ আছে, মাছ দিয়ে ঝোল করা হবে। তো এই সবজি ঢেকে নাড়িয়ে দেখতেই পাচ্ছ কষা হয়ে গেছে, একটু হালকা কড়াইতে লেগে গেছে, কোনো অসুবিধা নেই, জলটা দিলেই হয়ে যাবে। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, হালকা জল দেবো, বেশি দেবো না, কেন কষা কষা করতে হবে, তো কষা রাখতে হবে। তো একটু জলটা একটু পরিমাণ বেশি দিয়ে দিয়েছি। তো ঢেকে দিই। এদিকে দেখো টমেটো কেটে নিয়েছি আমি টক খেতে আমার খুবই ভালোবাসি, তার জন্য। আর এটা বলতে পারবেন এটা কি ফল? আমি তো সঠিক জানি না এটা কি, তার জন্য বলতে পারলাম না। আপনারা যদি বলতে পারেন তো একটু কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখুন এখানে হয়ে গেছে প্রায় তরকারি, একটু সিদ্ধ হয়ে গেছে আলু টালু সব। এবার মাছটা দিয়ে দেবো এতে। তো মাছ দিয়ে একটু জ্বালিয়ে নেবো, দেখতে থাকুন। একটু মাখা মাখা হবে, তাই আলুগুলো ভেঙে নিচ্ছে, খেতে আরও স্বাদ লাগবে। দেখো একটু ঝোলটা শুকিয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে দিলাম। আর একটু শুকনো হবে, একটু ঝোল আছে, দুজন খাবো তো। রেসিপিটা কেমন লাগছে একটু বলবে আপনারাও। আর মাছটা কি তাও আমি জানি না অত, রান্নাটা কেমন হয়েছে শুধু বলবেন একটু কমেন্টে। ঢাকা দিয়ে দিয়েছি, একটু থাকবে মাখা মাখা। এই দেখো হয়ে গেছে প্রায়, এবার নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়েছি, দেখুন কেমন হয়েছে। বেশি কিছু মশলা তো দেয়নি, একটু দিয়েছি। এবার চলে যাই টমেটোর টক, এইটাই ফেভারিট আমার। তরকারি না হলেও চলবে, কিন্তু টমেটোর আমার লাগবেই। কিছু এইটুক দিয়ে খাওয়া হয়ে যাবে। তা দেখুন সর্ষে দিলে অনেক সময় ফাটে, একটু নুন দিয়ে দেবে, দেখবে অত হবে না, অসুবিধা হবে না, ফাটবে না, খুব কম ফাটবে। তো এবার টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঠান্ডা পড়ে কিন্তু ধোঁয়ায় উঠতে থাকছে। দেখুন এই হলুদ নুন দিয়ে দিয়েছি। তো একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু জল দিয়ে দেবে, একা খাবো তো তার জন্য একটাই টমেটো কেটেছি, একার জন্যই অল্প একটু করবো। নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে দেবে, হালকা মতন জল দিয়ে ঢেকে দেবে। তো কেমন লাগছে বন্ধুরা একটু ফলো রাখবেন, জানাবেন। আপনাদের সাথে থাকে আরও অন্য ভিডিও আপনাদের দেখাতে পারবো। দেখুন চা টক হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই জানাবে, ফলো রাখবেন বন্ধুরা। বাই বাই, টাটা।